যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, গ্রহের নাশস্থানগুলো জানার প্রয়োজনীয়তা আছে প্রেডিকশানের জন্য। স্বচ্ছ থেকে স্বচ্ছতর বা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর প্রেডিকশান করতে গেলে সমস্ত ভাঁজগুলো না জানলে প্রেডিকশানের স্বচ্ছতাকে বাড়ানো সম্ভব নয়। আজকে আমি গ্রহের নাশস্থান সম্বন্ধে বলছি। রবির নাশস্থান, রবি কোথায় নাশস্থান হয়, রবির নাশস্থান কোথায়, স্বক্ষেত্র, উচ্চস্থান, মূল ত্রিকোণ ক্ষেত্র, এগুলো সব আমরা জেনেছি। তুঙ্গ জায়গা, নিচস্থ জায়গা, এগুলো আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি। নাশস্থান সম্বন্ধে আলোচনা হয়নি, সেই জন্য আজকে রবির নাশস্থান দেখাচ্ছি। রবির নাশস্থান 3 নম্বর বইয়ে 47 নম্বর পাতায় এটা দেখতে পাবেন। রবির এখানে স্বক্ষেত্র, সিংহ রাশিতে রবি স্বক্ষেত্র হয়, অর্থাৎ সিংহ রাশিটা হচ্ছে রবির নিজস্ব জায়গা। এখান থেকে 180 ডিগ্রি 180 ডিগ্রি 360 ডিগ্রিতে একটা সার্কেল, তার হাফ হয় 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি গ্রহ যেখানে স্বক্ষেত্র হয়, যে কোনো গ্রহ যেখানে স্বক্ষেত্র হয় তার ঠিক 180 ডিগ্রি দূরে সে নাশস্থ হয়। অর্থাৎ রবি এখানে যদি স্বক্ষেত্র হয়, এটা যদি 1 নম্বর ঘর হয়, এটা হবে 7 নম্বর ঘর 180 ডিগ্রিতে। 1 2 3 4 5 6 7, তাহলে 7 নম্বর ঘরে, কুম্ভর ঘরে রবি নাশস্থ হয়। নাশস্থ হলে গ্রহ স্বক্ষেত্রে যে লেভেলে কাজ দেয়, যে পরিমাণে কাজ দেয়, সেই পরিমাণে কিন্তু নাশস্থ জায়গায় কাজ দিতে পারে না। পার্সেন্টেজ হাফ হয়ে যায়। এখানে যদি 100% কাজ দেয়, এখানে তখন 50% কাজ হয়ে যায়, অর্ধেক। এমনি ওটা শনির জায়গা, তার উপরে নাশস্থ, কার্যকরী ক্ষমতা কমে যায়। তাহলে এটা যদি জানা থাকে যে এই লেভেলে থাকলে রবির কার্যকরী ক্ষমতা অনেকটা কমে যায়, তাহলে প্রেডিকশানটার উত্তরটা দিতে সুবিধা হবে। প্রেডিকশানটা যেটা করবেন, ক্লায়েন্টকে যেটা বলবেন, তার বলার যে উত্তরটা যদি ঠিক হয়, তাহলে যিনি আসবেন আপনার কাছে অনেকটা উপকৃত হবেন, বা যাকে বলছেন, বা নিজের জন্যও যদি বলেন অনেকটা উপকৃত হবেন। এইটা একটা বই রেকমেন্ড করছি, 3 নম্বর বইয়ে 47 নম্বর পাতা বললাম। 3 নম্বর বই হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এটা দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত হয়। এই বইটা আপনারা একটু কালেক্ট করে নেবেন, তাহলে 47 নম্বর পাতাতে এই রবির নাশস্থানটা পাবেন। এইগুলো সম্বন্ধে আরও ডিটেলসে আমি আলোচনা পরে করব, যখন প্রেডিকশন করাবো তখন আস্তে আস্তে করে পরপর ডেপথে যাব। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।